নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 30শে আগস্ট 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। কালকে শুক্রবারের দিন, কালকে মিথুন রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দ্বাদশী তিথি, ব্যতিপাত যোগ চলবে। ব্যতিপাত মানে একটু বাধা বিপত্তি বা অবস্ট্রাকশন থাকছে, তো একটু দেখতে তো হবেই বা দেখে আমাদেরকে চলতে হবেই। কালকে অবশ্যই আমরা চেষ্টা করব মা দক্ষিণা কালীকে স্মরণ করার। তো মা কালীকে স্মরণ করুন, দক্ষিণা কালী মাকে ডাকুন, ডেকে দিনটা শুরু করুন, তাতে অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন, নক্ষত্রগুলো একটু বুঝবেন। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, স্বাতী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার ফল পাচ্ছেন, বেটার রেজাল্ট পাচ্ছেন। 1টা 24 থেকে 2টো 4 যাত্রার জন্য অশুভ। এই টাইমে যাত্রাটা না করাটা বেটার হবে। 2টো 27 থেকে দুপুর 2টো 27 থেকে 2টো 58 সাইনিং, কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল বা বড় ট্রানজাকশানস, এগুলো কিন্তু একটু বুঝে করা বা দেখে করা উচিত হবে কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। কালকের দিনে পরপর চলুন এগোবো, সাথে থাকুন। প্রত্যেক দিনের ভিডিও আসে, অনেক কটা করে ভিডিও কিছু কিছু সময় আসে, তো সাথে থাকতে হবে। আমি তাতে রেগুলারলি আপডেটগুলো আনতে পারবো এবং আপনারা পেতে পারবেন। ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। তাহলে চলুন, যে ফিল্ড বা যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে বেটার রেজাল্ট দিতে পারে সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছে। হেলথ সেক্টর ভালোর দিকে যাচ্ছে। আইন বা আদালত বা কোর্ট কাছারি বা এই ধরনের কাজগুলো কালকের দিনে স্টেবল থাকছে। মিস্ত্রিরা, ইলেকট্রনিক গুডস কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়, মানে লাইনটা। এবং গাড়ির ব্যবসা মোটামুটি চলছে, খুব একটা ভালো হচ্ছে না। ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে না। জল লিকুইড খুব একটা ভালো হচ্ছে না। মেকআপ, পার্লার, বুটিক, সেলুন, শাড়ি বা এই ধরনের ব্যাপারগুলো, হোলসেল বা কালকের দিনে কিন্তু ভালো চলতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে। পশু পাখির বিজনেস, চাষবাসের সামগ্রী বা চাষবাস ভালো। খাবার দাবার ভালোর দিকেই যাচ্ছে। যারা খাবার নিয়ে ব্যবসা করেন, যে কোনো খাবার, ফাস্টফুড হতে পারে বা হোটেল হতে পারে। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দেবে। জুতো, চামড়ার জিনিস কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। স্টেশনারি গুডসটাও ভালোর দিকে যাচ্ছে। লোহালক্করের কাজকর্ম খুব একটা ভালো নয়। যারা এগুলো করেন, প্রোমোটারি রয়েছে বা এই ধরনের ব্যবসাগুলো যাদের রয়েছে, তারা একটু চাপে থাকবে, তো এগুলো একটু দেখতে হবে। এই মোটামুটি দিকগুলো যাচ্ছে, এর মধ্যেই অনেক কটাই ইনক্লুড হয়ে যায়, শাড়ির মধ্যে সেলাইটাও ঢুকে যায় কিছুটা। তো এইগুলো দেখবেন কম বেশি ভালোর দিকে যাচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের দিনের ওভারঅল রাশিফলগুলো শুরু করি বা শুরু করা যাক। মেষ টু মীন রাশি কী হতে পারে, কীভাবে আমরা চলতে পারি না পারি, চলুন শুরু করি। কালকে মা কালীকে আমরা ডাকছি। ডিপ রেড, টকটকে যে লালটা অ্যাভয়েড করবেন কালকের দিনে। কালকের দিনে উত্তরের যাত্রা, উত্তর দিকের যাত্রা একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। ফার্স্ট হাফ কাজের সময়, সেকেন্ড হাফ কিন্তু একটু চাপের হচ্ছে। তো সেকেন্ড হাফটা ব্যবহার করার ক্ষেত্রে, কোনো ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে তো সময়গুলো তো আলাদা আলাদাভাবেই বলি, তো সেইভাবেই বলবো। মেষ দিয়ে শুরু করছি। প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি নীল ব্যবহার করতে পারেন, মেষ রাশি 4 ব্যবহার করতে পারেন। অবশ্যই কালকের দিনে মা কালীকে স্মরণ করার পরামর্শ দেবো। 8টা 10 থেকে 12টা বেস্ট টাইম। তারপরে সময়টা অ্যাভারেজ দুপুর 2টো 25 থেকে 4টে 15 দেখে ব্যবহার করছেন মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশি কালকের দিনে শরীর ভালো থাকছে, ফ্যামিলির শরীরও স্টেবল চলছে, অসুবিধা নেই। টুকটাক ভোগান্তি আসতে পারে, বড় কিছু আশা করছি হবে না। আপনি মেষের জাতক বা জাতিকা হলে ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, ব্যয় বাড়বে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো ফল দিতে পারে।
কালকের দিনে মেষ তিক্ততা বাড়বে। অফিসে কালিগদের সাথে, বন্ধুদের সাথে, সহকর্মী, যারা কাছের মানুষ তাদের সাথে। তো আমার টিউনিংটা ম্যাচ করছে না। কাজকর্ম স্টেবল চলছে। আমি যখন কোনো দায়িত্ব নিচ্ছি, কাজ করছি বা কাজ হবে কি না, ভালো হবে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, কালকের দিনে চাকরি ক্ষেত্রে বা চলার ক্ষেত্রে লোকজনদের সাথে, মানুষজনদের সাথে সম্পর্কর জায়গাগুলো নট আপ টু দ্য মার্ক। আমি সেই জায়গা পাচ্ছি না। সো একটু বুঝে কথা বলবেন, মেপে কথা বলবেন, গ্যাদারিং অ্যাভয়েড করবেন। কিন্তু কাজকর্ম স্টেবল, যে কোনো কাজ দায়িত্ব নেওয়া যায়। দৈব সাপোর্ট করছে, পরিস্থিতি পরিবেশগুলো সাপোর্ট করছে না। ব্যবসা ভালো হচ্ছে না, কারণ মানুষজনদের সাথে চলার ব্যাপারটা খুব একটা ভালো নয়। আমি আমার মতো ভাবছি, তারা তাদের মতো ভাবছেন, ম্যাচ করছে না, এটা হতে পারে। কালকে বিজনেস পার্টটা ভালো, ভালো নয় সরি, দাম্পত্য জীবনটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা ভালো, প্রেম মোটামুটি চলছে। ফ্যামিলি বা পরিবারের মানুষজনদের সাথে সম্পর্ক বা রিলেশনশিপগুলো আপনাদেরকে দেখে রাখতে হচ্ছে। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য রয়েছে। কোনো ভাগ বাটোয়ারা, জমি জায়গার কথা, প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলা একটু সামলে তো নিজের মতো থাকাটা বেটার, বা নিজের মতো চলাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। রিস্ক নেওয়ার দরকার নেই, ফ্লোটা মেনটেন করবেন। কারোর সাপোর্ট খুব বেশি আশা করা যাচ্ছে না আপনি যখন মেষের মানুষ। অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে কালকের দিনে কন্ট্যাক্টস কাজ করবে না, একটু ডিলে হবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যয় বাড়বে। কৃত্তিকা পরিস্থিতির সঙ্গে লড়াই করে তবে সাফল্য, খুব ইজিলি কোনো সাকসেস আসছে না, এটা বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, বৃষ যখন আমার রাশি, বৃষ রাশির ক্ষেত্রে কালকের দিনে 5 ব্যবহার করছি। কালকের দিনে ব্লু বা ওই টাইপগুলো ব্যবহার করছি। কালকের দিনে মা কালীকে স্মরণ মনন চিন্তন করছি। 8টা 15 মিনিট থেকে 12:30 দেখে ব্যবহার করছি। 2টো 18, 4টে 10 আমরা দেখে ব্যবহার করছি বৃষর মানুষ হলে। বৃষর ক্ষেত্রে কালকের দিনে শরীর নিয়ে ভোগান্তি, আমার হেলথ ভালো যাচ্ছে না, সন্তান ভালো, সন্তানের হেলথ ভালো, পেরেন্টস বা এজেড পার্টনার ঠিক আছে, আমি ভালো নেই। ক্যাশ ফ্লোটা বাড়বে, ফাইন্যান্সিয়াল একটু স্টেবিলিটি, কিছু ইনভেস্ট, কিছু কেনাকাটি চলতে পারে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু বেগ দিচ্ছে। কালকের দিনে লেট সাকসেস, দৈব সাপোর্ট করছে না। কাজ হবে কিন্তু ডিলে হবে, প্রচুর প্রচুর ডিলে হবে। আমি নর্মালি একটা উদাহরণ দিই। ব্যাংকে টাকা ফেলতে গেলাম, দেখা যাচ্ছে টাকা ফেলতে গিয়ে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হলো। কথার কথা, টাকাটা ফেলা হলো কিন্তু আমার 1টা ঘন্টা খেয়ে গেল, এই ব্যাপারটা। তো কাজকর্ম করার ব্যাপারে সময় মেনটেন করাটা, সময়ের সাথে চলাটা সমস্যার। অনেক কটা কাজ কিন্তু কমপ্লিট না হতে পারে। যাদের অনেকটা কাজ, যাদের কোনো বড় দায়িত্ব, তারা কথা দিয়ে বসবেন না যে ভাই আমি 2টোর মধ্যে করে দিচ্ছি। হয়ে যাবে, করে দিচ্ছি, কখন দিচ্ছি বলতে পারছি না, এটা নীতি হবে। ওপর মহল এবং কালিগরা মোটামুটি সাপোর্ট করছেন, বিজনেস পার্টটা ভালো। ব্যবসা বা ব্যবসা ক্ষেত্র, ব্যবসা চালানো এটা কিন্তু ভালো বলতে পারি। তো বৃষর যখন জাতক বা জাতিকা দাম্পত্য জীবনের ব্যাপারে মোটামুটি স্থিতিশীল ফল পাচ্ছেন। প্রেম খুব একটা ভালো নয়, জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে আপনি হাউস ওয়াইফ হলেও, এটা লক্ষ্য রাখবেন। এজেড বা সিনিয়রদের সাথে সম্পর্ক একটু দেখে। সন্তান সুখ ভালো। বিদ্যা মোটামুটি চলছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। দৈব কিন্তু পুরোপুরি সাপোর্ট করছে না, তো একটু সব মিলিয়ে দেখে চলতে হবে। কৃত্তিকা নক্ষত্র, আপনি তালগোল পাকাতে পারেন অনেক কিছু। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে এনার্জি লস, পাচ্ছি না, ভালো লাগছে না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে একটু গুছিয়ে ধীরে সুস্থে কাজ করুন, বেটার রেজাল্ট পাচ্ছেন। মিথুন, নেক্সট আছে মিথুন। মিথুন হলে সবুজ, মিথুন হলে কালকের দিনে 6। মিথুন কালকের দিনে অবশ্যই মা কালীকে আমরা ডাকছি। 8টা 10, 12টা 25 বেস্ট টাইম। দুপুর 2টো 15 থেকে অ্যাপ্রক্স 4টে 7, 8, 10 ধরতে পারেন, দেখে ব্যবহার করবেন। মিথুনের জাতক বা জাতিকারা শরীরের ব্যাপারে সুফল পাচ্ছেন, পরিবারের শরীর ভালো হচ্ছে, ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট কিন্তু খুব একটা ভালো নয়, টাকার একটু চাপ রয়েছে বা টাকার একটা প্রবলেম দেখাচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের। মিথুনের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে
দেখুন, ঝঞ্ঝাট পোয়াতে হবে, ঝুট ঝামেলা অশান্তি বা ঝঞ্ঝাট, মানসিক চাপ, বোঝা, বার্ডেন, এটা কিন্তু পোয়াতে হচ্ছে। বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি চাপের। তো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, এই দিক বা এই জায়গাটা দয়া করে খেয়াল রাখুন। সব কাজে বাধা, কিছু ডিলে হওয়া, কিছু ঝামেলা, এবং সবচেয়ে বড় কথা, কিছু লোকজন থাকবে যারা সব বিষয়ে ফোড়ন কাটতে থাকবে। প্রবলেম এটা। তো দৈব সাপোর্ট করার জন্য কাজ বেরিয়ে যাবে, কিন্তু হেডেক, বাড়তি হেডেক বা এক্সট্রা হেডেক, এটা কিন্তু নিতে হচ্ছে। তো একটু দেখে চলুন, মাথাটা ঠান্ডা রাখুন, নাহলে একদম চেঁচামেচি, রাগ, জেদ এগুলো বেড়ে যেতে পারে। তবে বন্ধু বান্ধবী কালিগ খুব বেশি সাপোর্টিভ নয়, এক দুজন সিনিয়র সাপোর্ট করতে পারেন। কিছু লোক নিজের ফায়দার জন্য আপনার সাথে ঘুরতে পারে, এটা দেখবেন। ব্যবসায় উন্নতি, ধার দেনাতে হবে না, মানে ধারে বিজনেস করবেন না, বিজনেস ভালো চলছে, এটা বলতে পারি। দাম্পত্য স্থিতিশীল, ভাই বোন জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ, প্রেমে বাধা, সন্তান সুখ ভালো, লিগাল ভোগাবে যদি থেকে থাকে, আইন আদালত কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমগুলো ভোগাতে পারে, বিদ্যা মোটামুটি চলছে, সন্তান অবাধ্য থাকা। তো মিথুনের কালকের দিনে মানসিক চাপ বা বোঝা কিন্তু একটা থেকে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। মৃগশিরা নক্ষত্র, শর্ট টেম্পার্ড হয়ে যাওয়া। আদ্রা নক্ষত্র, লোকে ভুলিয়ে ভালিয়ে আপনাকে ইউজ করবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের বুদ্ধিতে ধীরে সুস্থে কাজ করলে কার্যসিদ্ধি। কর্কট রাশি, কর্কট রাশি একটু ঘোলা যে কালারগুলো রয়েছে কালকে দিনে ব্যবহার করতে পারেন, ঘোলা যেগুলো, সেগুলো একটু ব্যবহার করতে পারেন, খুব ডিপ নয়। মানে হয় না অনেক সময় যেগুলো ঠিকঠাক মতো দেখা যায় না, বা এই ধরনের কালারগুলো একটু ব্যবহার করতে পারেন। কালকের দিনে 7 ব্যবহার করছেন, কেতুর সংখ্যা, মাকে ডাকছেন। 8টা 40 মিনিট থেকে 12:30 স্টেবল সময়, 2টো 15 থেকে 4টে 25 দেখে ব্যবহার করছেন। দিনটা না একটু গড়বড়ের দিন হতে চলেছে, ওই ঘোলা কালার বলছি ওই জন্য। শরীর ভালো, আপনার বুঝতে সমস্যা হবে। তো বন্ধুরা, আপনি যখন কর্কটের মানুষ, ইনভেস্টমেন্টে বারণ করব, ট্রাভেল, চেনা জোনে যান। একটা উদাহরণ দিই, ধরুন 2টো সাগর রয়েছে, এক মানে সমুদ্র, ধরুন পুরী। পুরী আমরা প্রত্যেকে 2-4 বার করে গেছি, আর একটা নতুন বিচ হয়েছে, জানি না আমরা সেটা। তো আপনি কালকে পুরীতে যাবেন, নতুন বিচটায় যাওয়ার দরকার নেই, হতে পারে সেটা খুব ভালো, এটা বলছি এক্সাম্পল আর কি। কালকের দিনে বুঝতে সমস্যা, ঠিকঠাক ধরতে সমস্যা, এবং কোনো না কোনোভাবে ডুয়েল থট, হেজিটেশন বা এগুলো কাজ করতে পারে। তো এই ব্যাপারটা একটু রয়েছে, কনফিউজড হয়ে যাওয়া। চেনা জোনে থাকা উচিত, চেনা জায়গায় থাকা উচিত, জানা কাজগুলো করা উচিত, এবং খুব ক্লিয়ার কাট রাখা উচিত ব্যাপারগুলো। হেজিটেশন, বুঝতে পারছি না, সেগুলো কিন্তু বেগ দেবে, এটা একটু লক্ষ্য রাখুন। ব্যবসা মোটামুটি চলছে, সো একটা কনফিউজড হয়ে যাওয়া, কনফিউশনে থাকা, কোনো না কোনোভাবে প্রেশার বেড়ে যাওয়া জায়গা কিন্তু লক্ষণীয়। এবং বন্ধুরা, আপনাদেরকে এটা নজর রাখতে হবে আপনি যখন কর্কটের মানুষ। দাম্পত্য জীবন ঠিকঠাক, কিছু ক্ষেত্রে কিছু শত্রুতা ক্রিয়েট হচ্ছে, পেছন থেকে ছুরি মারার চেষ্টা হচ্ছে, এটা নজর রাখবেন। প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, আপনি হাউসওয়াইফ হন বা আপনি একজন ছেলেই হন, পরিবার আত্মীয় স্বজন একটু সামলে চলবেন। সন্তান ভালো, বিদ্যা ভালো, লিগাল থেকে দূরে থাকা উচিত কালকের দিনে কর্কট। তো দৈব সাপোর্ট করছে না, কনফিউজ থাকার জায়গায় যাব না, এটা হবে নীতি আমি যখন কর্কট। পুনর্বসু নক্ষত্র, সিনিয়রদের পেছন থেকে কাজ করুন। পুষ্যা নক্ষত্র, রিস্ক নেবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি ঝঞ্ঝাট এবং ঝামেলাদার পরিস্থিতিগুলোকে অ্যাভয়েড করুন, বেটার রেজাল্ট পাবেন। সিংহ রাশি, সিংহ হলে অ্যাকচুয়ালি ভালো দিন বলতে পারি। নীল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই আমরা মা কালীকে, প্রত্যেকে মা কালীকে স্মরণ করছি। 8টা 7, 12:30 বেস্ট টাইম কাজগুলো করার জন্য। 2টো 18 মিনিট থেকে 4টে 5 দেখে ব্যবহার করবেন, এই টাইমটা খুব সাবধানেই ব্যবহার করবেন। কালকে দুটো জিনিস হবে, নয় খুব বড় অ্যাচিভমেন্ট হবে, নয় একদম বড় লসে যাবেন। হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্ট না করাটা শ্রেয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার হবে, নর্মাল কেনাকাটি এগুলো চলতে পারে। ফ্যামিলি এজেড বাবা মা বা এনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকছে। বড় কাজ হবে, আপনি প্রথমত দেখুন ভাইবসটা আমি কেমন পাচ্ছি।
সকালবেলা উঠে প্রত্যেকের তো একটা নির্দিষ্ট সেট আপ থাকে। দেখবেন কোনো কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা খুব ফ্রেশ লাগে, কোনো কোনো দিন উঠে মনে হয় যে না ঘুমটা হলো না, ঝিমুনি এলো। তো ভাইবসটা আমি কী পাচ্ছি এটা দেখতে হবে এবং সেইভাবে চলতে হবে। নয় বড় কাজ হবে, নয় কিচ্ছু হবে না, প্রবলেমে বাড়বে। আপনি দেখুন আপনার ক্ষেত্রে কোনটা হচ্ছে। ব্যবসা ভালো চলবে, চাকরি ক্ষেত্রে তবে আশা করতে পারি কাজ ভালোর দিকেই যাচ্ছে, এগিয়ে যাচ্ছেন, ফ্লোটা ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করছে। কিছু জনের ক্ষেত্রে ভীষণ মাত্রায় নেগেটিভিটি স্প্রেড হচ্ছে, সব কাজে বাধা, ডিলে হয়ে যাওয়া। তো যে কোনো একটা হবে, তবে এক্সপেক্টেড 60 থেকে 70% ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো হচ্ছে। দাম্পত্যের তিক্ততা, প্রেমের সাফল্য, গুরু, এজেড, সিনিয়র গুরুজনদের সাথে সম্পর্ক স্টেবল, আইন আদালত কোর্ট কাছারি স্টেবল। কালকের দিনে সন্তান ভোগাবে, বিদ্যা ভোগাচ্ছে, সন্তান এবং বিদ্যাস্থান ভালো নয়। পরিবার পরিজন, শ্বশুরবাড়ি, এনাদের সাথে সম্পর্কগত দিকগুলো আমার মনে হয় ভালো ফল দিচ্ছে। যাদের ভালো হবে তাদের পুরোটা ভালো হবে, যাদের খারাপ হবে পুরোটা খারাপ হবে। আপনি ভালোর দলেই পড়ুন, এটাই আশা করি। মঘা নক্ষত্র, কথা বলতে প্রবলেম রয়েছে। পূর্ব ছাড়া খরচা বুঝে করবেন। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, জুনিয়ররা প্রবলেম ক্রিয়েট করবে সব ক্ষেত্রে। যারা জুনিয়র মানুষ, জুনিয়র ছেলে বা মেয়ে, এরা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে সব ক্ষেত্রে, লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। কন্যা রাশি, কন্যা রাশি কালকের দিনে সবচেয়ে বড় জায়গা হচ্ছে, আগে কালারটা বলি, নীল, নীল ব্লু, নীল টাইপগুলো চলতে পারে। নীলের যে অনেক রকম শেড আছে সেগুলো চলতে পারে। কালকের দিনে 8 চলছে, কালকের দিনে আমরা মা কালীকে ডাকছি। 8টা 17 থেকে 12টা 10 বেস্ট টাইম, বাদবাকি সময় পজিটিভলি ব্যবহার করতে পারেন। 2টো 26 মিনিট থেকে 4টে 7, 8, 10 এই টাইমটা পর্যন্ত দেখে ব্যবহার করছেন। তবে কন্যা, পুরো পরিবারের হেলথ সাবধানে থাকবেন, পুরো পুরো ফুল ফ্যামিলির হেলথ একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আমি এক্সপেক্ট করব ফাইন্যান্সিয়ালি আপনি স্টেবল রেজাল্ট পাবেন। ইনভেস্টমেন্ট হতেই পারে, কেনাকাটি চলতে পারে। পুজোর সময় আমরা কেনাকাটি শুরু করেছি, মানে প্রত্যেকে আমরা টুকটাক কেনাকাটিগুলো সাধারণ মানুষরা করছেন। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু মোটামুটি যাচ্ছে, অসুবিধা নেই। কালকের দিন কন্যা রাশি, কথা বলা, শর্টকাট নেওয়া এবং সুন্দরভাবে কাজগুলোকে গুছিয়ে নিয়ে যাওয়া, এটা বেটার রেজাল্ট দেবে। বেশি চাপ নেওয়ার দরকার নেই, সহজে সাফল্য দৈব সাথ দিচ্ছে। তো খুঁজুন, ওই জোনগুলো খুঁজুন, কোথায় কোনটা জোন, কোনটা জায়গা বা কোনটা দিক কিভাবে হবে। ভালো কাজ হচ্ছে, ভালো লেভেলের কাজ হচ্ছে। তবে ফ্যামিলির হেলথটা ভালো নয়, একটু লক্ষ্য রাখবেন। ওপর মহল থেকে নিচে তলা প্রত্যেকে কম বেশি সাপোর্ট করছে, সকলের সাথে বন্ডিংটা স্টেবল। আপনি মিষ্টি কথা, হাসি মুখটা ধরে রাখুন, বাস এইটুকু দেখে নিন, আর কিছু বলার নেই। ব্যবসা অ্যাভারেজ, চাকরি ক্ষেত্র স্টেবল, হাউসওয়াইফরা সকলের মন রেখে চলতে পারবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, প্রেমে বাধা রয়েছে। বিদ্যায় সাফল্য, গুরুজন বা পরিবারের লোকজন তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক। বিদ্যা খেয়াল রাখুন, সন্তান মোটামুটি চলছে, অসুবিধা নেই। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আমার মনে হয় কালকে বেটার ফল দেবে, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো ওভারঅল পজিটিভ দিন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আবার রিপিট করছি, হাসি মুখ। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্রোলটা ধরে রাখবেন। চিত্রা নক্ষত্র, কালকের দিনে হুটহাট মাথা গরম করা যাবে না, এটা কিন্তু প্রবলেম দেবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে কালকে প্রেশার বেড়ে যাবে, চাপ বাড়বে। কালকে তুলা সবুজ, কালকে তুলা 6, কালকে তুলা দক্ষিণাকালী মাকে অবশ্যই ডাকবেন। 8টা 20 মিনিট থেকে 12:30 চলতে পারে। 2টো 17 মিনিট থেকে অ্যাপ্রক্স 4টে, ওই 4টে 2-3 পর্যন্ত দেখে ব্যবহার করবেন। তুলার নিজের শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো নেই, পরিবারের শরীর স্বাস্থ্যগুলো ভালো। ইনভেস্টমেন্ট অ্যাভারেজ, খুব প্রয়োজন ছাড়া দরকার নেই, খরচা একটু দেখে করাটাই ভালো হবে। ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো প্রকার ট্যুর বা যে কোনো প্রকার ট্রাভেল, এইগুলো কিন্তু কালকের দিনে তুলার ক্ষেত্রে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিয়ে যেতে পারে বা দেবে আশা করতে পারি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, প্রথমত বুঝবেন চাপ বাড়বে, কিন্তু সেটা পজিটিভ খাতে। তো আপনার প্রশ্ন যে দাদা কালকে ইম্পর্টেন্ট মিটিং আছে, খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে, এই যত আইএমপি কথাটা ইউজ হবে আসবে, সেই জায়গাগুলো আপনি চাপটা নিন, কাজ এগোবে। কারণ যত প্রেসার পড়বে তত আপনার ক্ষেত্রে খেলাটা জমবে এবং আপনার মাথা তত কাজ করবে। দৈব সাপোর্ট করছে,
আমি আশা করবো আপনি কালকে কাজ করে আসবেন, ইভেন বিজনেস ভালো করবেন, অনেকের থেকে বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে। দেখতে থাকুন। তো ফ্লোটা ভালো হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে কোনো বাড়তি স্ট্রেস, কোনো এক্সট্রা টেনশান, কারোর হেডেক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি চাকরি ক্ষেত্রে গিয়ে কাজ করতে পারবেন কি না, গুরুত্বপূর্ণ কাজগুলো করুন। আমার মনে হয় কাজ এগোচ্ছে, পজিটিভ থাকছে, পজিটিভিটির জায়গা থাকছে। দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি চলছে। আপনি কিছু ক্ষেত্রে ফ্রন্টে দাঁড়িয়েও কাজ করতে পারেন। প্রেম খুব একটা ভালো নয়। ফ্যামিলির সাথে টিউনিং অ্যাভারেজ, কিছু ক্ষেত্রে ঝামেলা লেগে যেতে পারে, স্পেশালি ভাই বোন এই জায়গাটা, জ্ঞাতির লোকজন এই জায়গাটা, বা সিনিয়রদের সাথে। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা মোটামুটি চলছে। আইন নিয়ে প্রবলেম আমি আশা করব নেই। আইন, আদালত, কোর্ট কাছারি বা এগুলো নিয়ে কালকের দিনে প্রবলেম আমি আশা করছি নেই। তো তুলা চিত্রা নক্ষত্র, কালকের দিনে বড্ড বেশি কনফিউজড হয়ে যাওয়া। সাতী নক্ষত্র, কালকের দিনে সকলের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখুন, সাপোর্টটা তাহলে ভালো পাবো। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা হেলথ খেয়াল রাখুন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন কিন্তু অ্যাভারেজ একটা দিন হতে চলেছে, মোটামুটি একটা দিন হতে চলেছে। নীলের হালকাগুলো ব্যবহার করছেন, হালকা টাইপটা, একদম সাদার উপর সেই উজালা ছিল না আগে, উজালা ফেলে দিতাম একটা ড্রপ, যে কালার, এই টাইপগুলোকে চলতে পারে। নীল প্যাটার্নটাকে ইউজ করুন, খুব ডিপটা যাবেন না। কালকের দিনে 4 যাবেন, কালকের দিনে মা দক্ষিণাকালীকে অবশ্যই রাখবেন। 8:25 থেকে 12:05 শুভ সময়, 2 থেকে 4:10 পুরোটা দেখে ব্যবহার করবেন। ধীরে সুস্থে চলুন, কোনো চাপ নেওয়ার দরকার নেই। বিশাল বড় কোনো কার্যসিদ্ধি কিন্তু হওয়া শক্ত আছে, এটা কিন্তু প্রবলেমের জায়গা। তো আপনি যখন বৃশ্চিকের মানুষ, এক্সপেকটেশন, প্রত্যাশাটা হিউজ না রাখুন। আপনারও আপনার ফ্যামিলির শরীর মোটামুটি ভালো, আরামসে কাজগুলো হচ্ছে। কে কী করছে আমার ভাবার তো দরকার নেই। অনেক সময় অনেকে এটা ভাবেন কে কী করছেন বা কী, তা আমারও তো ভাবার কী আছে। এই ব্যাপারটা বুঝুন, যার লাইফ সে লিড করছে, এটা এটা ব্যাপার। তো একটু ধীরে সুস্থে কাজ করুন, রিস্ক নেওয়ার দরকার নেই, গড়পড়তা কাজগুলো হচ্ছে, ব্যবসাটা ভালোর দিকে যাচ্ছে। ক্যাশ ফ্লো বা কোনো ট্রানজাকশান, কোনো ইনভেস্টমেন্ট, এগুলো চলতে পারে। কালকের দিনে ট্রাভেল কিন্তু বেগ দেবে। হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। প্রেম ভোগাচ্ছে, একটু ভোগাচ্ছে, কথা কাটাকাটি, অশান্তি বাড়তে পারে। বাবা মার সাথে সম্পর্ক ভালো, ইভেন ফ্যামিলির সাথে সম্পর্কগুলো মোটামুটি ভালো চালাচ্ছি। সকলের সাথে একটা আলাপ আলোচনা, একটা 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 পরিবেশ বা পরিস্থিতিগুলো একটা স্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে কালকে যাচ্ছি ফ্যামিলির ক্ষেত্রে। এটাকে আপনার দিক থেকে যেন অস্বাস্থ্যকর না হয়ে যায়। বিদ্যা মোটামুটি, সন্তান সুখ ভালো। দৈব হিউজ কোনো সাপোর্ট করছে না। তো বন্ধুরা, স্ট্রেস বেশি নেবেন না। খুব টাফ মনে হচ্ছে, কালকে আপনি তুলা রাশি নন, তো খুব টাফ কাজগুলো করা শক্ত হয়ে যাবে। না বুঝে দায়িত্ব নিয়ে নিলাম, ফেঁসে যাব, এই ব্যাপারগুলো দেখবেন। বিশাখা নক্ষত্র, খুব কারুর ব্যাপারে থাকবেন না। অনুরাধা নক্ষত্র, অ্যাডভাইস না দেওয়াটাই ভালো, যে এটা কর, না দেওয়াটাই ভালো। যে জ্যেষ্ঠা নক্ষত্র, লেট সাকসেস, লেট সাকসেস, তো খেয়াল রাখবেন। তো বৃশ্চিকের পর ধনু, একদম ডিপ কালারগুলোতে যান, ব্লু ব্ল্যাক টাইপগুলোতে যান। কালকের দিনে 5-এ থাকুন। কালকের দিনে ভিশনটা ক্লিয়ার রাখুন। টাইমটা বুঝবেন, দুপুর 2:16 থেকে 3:55, বাদবাকি সময় আপনার, স্পেশালি 1টা পর্যন্ত সকাল থেকে। দেখুন, সকাল 6টা থেকে তো জেনারেলি কাজ শুরু আমরা করি না, 8টা 9টা 10টা চলুন। দেখুন, এজেডদের শরীর একটু খেয়াল রাখবেন। আপনি এবং বাদবাকিরা ঠিক আছেন, ইনভেস্টমেন্টটা করবেন না, কেনাকাটিগুলো চলতে পারে, বড় ইনভেস্টমেন্ট করবেন না, বড় খরচাটা নিষিদ্ধ। হ্যাঁ, এবার একটা 2,000-4,000 টাকার কিছু কিনলেন, দরকার, আলাদা ব্যাপার, তাও দেখে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো। কালকের দিনে বহু কাজে করবে, বহু কাজে করবে। সবচেয়ে বড় কথা, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, অনেক প্রবলেম সলভ হবে, সর্ট আউট হবে আপনি যখন ধনুর মানুষ। তো ধনু ভাইবসটা ভালো, আপনাকে হাতে নিয়ে কাজ করতে হবে। কারুর সাপোর্ট নাই পেতে পারেন, আপনি একলা কালকে 100। তো আমি যখন ধনুরাশি বা আমি যখন ধনুর জাতক বা জাতিকা, কালকে আমি ফিল গুড ব্যাপারটা পাচ্ছি, পজিটিভিটির ব্যাপারটা পাচ্ছি।
পজিটিভ চলার ব্যাপারটা পাচ্ছি। তো বন্ধুরা দেখা যাক, আশা করছি ভালো রেজাল্ট হচ্ছে। কর্মক্ষেত্রে এনার্জি বাড়বে, কাজ হবে, তো আরও পজিটিভ জায়গাগুলো বাড়ছে। কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক তো হতেই পারে, কিন্তু হবে কি হবে না, ইয়েস হবে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, গণ্ডগোল রয়েছে বিজনেসের জায়গা, ক্যাশ রোলের জায়গাটা প্রবলেমের। চাকরি ক্ষেত্রে কে খারাপ কে ভালো আমার অত ভাবার দরকার নেই, আমি আমার মতো চললাম, ধরুন সুন্দরভাবে মিলিয়ে চলে এলাম। পরিবারের সাথে সম্পর্ক ঠিক আছে, দাম্পত্য জীবনের তিক্ততা, ভাই বোন বা ফ্যামিলির সাথে সম্পর্কগুলো ঠিক আছে। হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে টিউনিংটা ম্যাচ করছে না। ব্যবসা, বিদ্যাস্থান খুব ভালো, সন্তান অবাধ্য থাকা, সিনিয়রদের সাপোর্ট আমি আশা করতে পারি মোটামুটি পাবেন। তো কাজ করবেন, পজিটিভ থিঙ্কিংটা রাখবেন, পজিটিভিটির জায়গাটা তৈরি করবেন, অসুবিধা নেই, লিগাল নিয়ে প্রবলেম নেই। মূলা নক্ষত্র, আপনি বড্ড বেশি টেনশন করে ফেলতে পারেন বা এক্সট্রা চাপ নিয়ে নিতে পারেন, প্রবলেমটা এইখানে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পূর্বসারা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আপনি কি ভাবছেন জানি না, কিন্তু ভুলভাল ভাবছেন, এটা কথা। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে টাকা পয়সার ব্যাপারে একটু সাবধানে, আপনি বাজে খরচা ফালতু খরচা বড্ড বেশি হওয়ার চান্সেস রয়েছে। মকর রাশি, নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি যে কোনো লাইট কালারগুলোতে থাকাই ভালো, হচ্ছে সাদা, একদম হালকা সবুজ, একটু মানে সবুজ একটু ছিটিয়ে দেওয়া সাদা রঙের মধ্যে, এই প্যাটার্নগুলো চলতে পারে। সাদা হালকা কালারগুলোতে চলবেন। কালকের দিনে 5-এ থাকবেন, কালকের দিনে অবশ্যই আপনারা দক্ষিণাকালী মাকে ডাকছেন। 8:30 থেকে মোটামুটি 12টাই ধরতে পারি ভালো সময়, বাদবাকি পুরো সময় আমি পার্টিকুলার কোনো সময় বলছি না যে 2টো থেকে 5টা, 5টা থেকে 7টা, সব বলছি না, সাবধানে থাকবেন। কোনো রিস্ক নেবেন না। কাজ পণ্ড হওয়ার দিন, দৈব সাপোর্ট করছে না। আপনার শরীর ভালো, আপনার ফ্যামিলির শরীর মোটামুটি রয়েছে, ছোটোখাটো চোটাঘাত লাগার একটা চান্সেস রয়েছে। ধরুন সিঁড়ি দিয়ে উঠছেন, পাটা মুচকে গেল, বা দুটো সিঁড়ি এপার ওপার হয়ে গেল, একটু লেগে গেল, এই রকম খুচরো খাচরা চোটগুলো লাগতে পারে। ইনভেস্টমেন্ট হবে না, ছোটোখাটো ট্যুর চলতে পারে। নর্মাল খরচাগুলো করবেন, বড় খরচা করবেন না। কিন্তু কালকে একদম পেছন থেকে ধীরে সুস্থে বাধ্য ছাত্র হয়ে চলা উচিত, যে এইটা এইভাবে, আমি এইভাবেই করছি। আর একলা থাকুন, বেশি জনের সাথে চলবেন না, তাতে কি হবে, আমার নামটা সে নিয়ে যাবে। এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মকর বিজনেস মোটামুটি করছেন, মকর দাম্পত্য ভালো, বন্ধুত্বটা ভালো বলতে পারি, প্রেম চলছে, ফ্যামিলির সাথে ম্যাচ করছে না, এবং হাউস ওয়াইফ বলে সমস্ত ঠেকাটা আপনার। সো আমি মেন্টালি একটা চাপে থাকছি, এটাই বলতে চাইছি। ওভারঅল যার যেটা কর্ম সে সেখান থেকে বাধা পাবেন। হাউস ওয়াইফরা শ্বশুরবাড়ি, এটা বিদ্যাস্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ব্যাপারে সুফল পাচ্ছি। তো বন্ধুরা, আমি যখন মকরের মানুষ, কালকে কোনো রিস্কে যাচ্ছি না, ঠান্ডা মাথায় থাকছি, প্রত্যাশা রাখছি না। যদি কোনো বড় প্রেজেন্টেশন, বড় মিটিং অ্যাটেন্ড করার ব্যাপার থাকে, আপনি আরও বেশি প্রিপেয়ার্ড থাকবেন। অপর মহলের সাথে কথা বলার ব্যাপার যে কোনো ক্ষেত্রে একটু দেখে শুনে চলবেন। যাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, যদি অ্যাভয়েড করা যায় বেটার, নাহলে আরও বেশি কনসাস হয়ে ধনী। উত্তরাষাঢ়া নক্ষত্র মকরের জাতক বা জাতিকা হলে সিনিয়রদের থেকে সাবধান। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো জিনিস এই প্রপার স্যাটিসফ্যাকশান বা শান্তি বা স্বস্তি পাওয়াটা শক্ত। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। কুম্ভ ব্ল্যাক, কুম্ভ 4 রাহু সংখ্যা, কুম্ভ দক্ষিণাকালী মা, অবশ্যই রাখবেন দক্ষিণাকালী মাকে। 2:15 থেকে 3:52 দেখে বাদবাকি সময় আপনার নিজের মতো করে কাজ করুন। সর্বকার্য সিদ্ধি এবং লাক সাপোর্ট করছে। অনেক দিন পর এই কথা বলতে পারবো যে অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত। দেখে নেব, করে নেব, কী প্রবলেম আছে দেখি না, হয় কি না হয়, এই টাইপের মানসিকতাগুলো কালকে রাখুন না। ইনভেস্টমেন্ট হতে পারে, বেশি ট্রাভেল দরকার নেই, কারণ অনেকটা কাজের দিন, ট্রাভেল মানে টাইম টেকিং ব্যাপারটা হয়, তো দরকার নেই। এবার যাওয়ার থাকলে তো যেতেই হবে, বাট দেখে আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ স্টেবল থাকছে, কর্মসিদ্ধি হতে চলেছে, যে কোনো কাজ আপনি পারবেন। আর কি বলবো, আর বলার আছে কিছু? আপনি দেখুন আরামসে কাজ হচ্ছে, লাক সাথ দিচ্ছে, কোনো বাধা নয়, সাময়িক বাধা তৈরি করতে পারে,
কিন্তু বাধা নয়, এটা ঘটনা। কালকের দিন বিজনেস পার্ট মোটামুটি চলছে, কিছু ক্ষেত্রে এটা হতে পারে টাকাটার একটা চাপ বাড়তে পারে। আমি বলছি না যে টাকার উপর, কিন্তু একটা চাপ বাড়তে পারে, মানসিক চাপ একটা বাড়তে পারে, কারণ এমনিতেই সময়টা তো খারাপ চলছে, তো কনফিডেন্সটা লোতে রয়েছে, এই ব্যাপারটার জন্য প্রবলেম হতে পারে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন, প্রেম খুব সাবধানে। ফ্যামিলির ক্ষেত্রে সম্পর্কগুলো একটু দেখে শুনে নিঃশব্দে চলুন এই ব্যাপারগুলোতে, নাহলে অসুবিধা রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন। বিদ্যা ভালো, লিগাল ভালো, বাড়ির বাইরের লোকজনদের সাথে সম্পর্ক স্টেবল থাকছে, বন্ধু বান্ধবী ঠিক আছে। তো ভালো দিন, ভালোভাবে কাজে লাগান। দেখুন, কারুর ক্ষেত্রে 18 হবে, কারুর ক্ষেত্রে 20 হবে, কারুর ক্ষেত্রে 22 হবে, কিন্তু হবে, এই কথাটা বলা যায়। ধনিষ্ঠা নক্ষত্র, গুছিয়ে কথা বলবেন। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইনিশিয়ালি বাধা আসবে, একটু দেখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের ক্যাপাসিটি অনুযায়ী কাজ করবেন, পুরো মাত্রায় দৈব সাপোর্ট করবে না এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। মীন রাশি সবুজ, মীন রাশি 5, মীন রাশি সুযোগ সন্ধানী হতে হবে। অল্প সময় কাজ কিন্তু ভালো অ্যাচিভমেন্ট। বক কী করে দেখবেন, একটা পা তুলে জলের ওপর চুপ করে দাঁড়িয়ে থাকে, কখনো একটা মাছ পাবো, এই জায়গাটা কালকে হতে হবে, পেয়ে যাবেন মাছটা, ঘটনা এটা। তো ওয়েট, কাজ হচ্ছে, বেশি দৌড়ঝাঁপ করার দরকার নেই, অল্প সময়ের জন্য কাজ হলেও সেটা বেটার। কথা বলে কার্যসিদ্ধি, লোকজনদের দিয়ে কাজ করিয়ে নেওয়া বেটার রেজাল্ট দিচ্ছে। 8টা 24 থেকে 12টা 20 শুভ সময়, বেস্ট টাইম। 2টো 17 থেকে অ্যাপ্রক্স 3টে 58, 4টেই ধরুন, দেখে ব্যবহার করছেন। মা দক্ষিণাকালীকে ডেফিনেটলি স্মরণ করবেন। বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, বাবার হেলথ খেয়াল রাখবেন, বাদ বাকিরা ঠিক আছেন। ক্যাশ ফ্লো ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই। তো কাজ কিন্তু চলছে, লোকজনদেরকে দিয়ে কাজ করানো, টার্গেট অ্যাচিভ হবে। সারাদিন গরুর মতো খেটে লাভ হবে না, গাধার মতো খেটে লাভ হবে না। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, দৈব সাপোর্ট করছে, হয়ে যাবে। এবং কিছু ক্ষেত্রে একটা ব্যাপার হতে পারে, কিছু সুযোগ সন্ধানী লোকজন আপনাকে ইউজ করতে পারে, তো এই সুযোগটা দেবেন না। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্যটা ভালো, পারিবারিক বিবাদ, জ্ঞাতি শত্রুতা, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, প্রেম খুব একটা ভালো নয়। সন্তানের শরীরটা তো বললাম, একটু দেখবেন। বিদ্যা ভালো হচ্ছে না, আইন আদালত কোর্ট কাছারি স্টেবল রেজাল্ট দিচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো সব ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও একটু বাটারিং করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। ধনিষ্ঠ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আপনি একদম রিল্যাক্স থাকুন, দেখুন হয়ে যাবে অনেক কিছু। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা রিয়্যাক্ট করবেন না কোনো জিনিসে বেশি। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন কিছু ট্রাই, নতুন কিছু চেষ্টা একটু দেখে, নাহলে কিন্তু অসুবিধা বাড়তে পারে। বন্ধুরা, এটাই রাশিফল, আগামী কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে বা চলতে সাহায্য করবে। তো এটুকুই থাক, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।